আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগ তো অনেক আগে শুরু করেছি, কিন্তু ওয়েলকামটা এখন করছি। এই তো কিছুক্ষণ আগেই বাইরের থেকে আসলাম। জারিফ তো আসতেই চায় না, ওকে টেনে টেনে নিয়ে এসেছি। আর দুই চারটা যে খেলনা ওর হাতে এমনি ধরিয়ে দিই যে অন্য বাচ্চারা খেলনা নিয়ে যায়, তুমি আবার কিছু না নিয়ে গেলে অন্যটারটা নিয়ে নাড়াচাড়া করবে, আবার বাচ্চা বাচ্চা মারামারি লেগে যাবে। তো বাহিরের থেকে খেলাধুলা করে এসে ওই খেলনা নিয়েও সোজা বারান্দায় যাচ্ছিল। তো আমি বাধা দিয়েছি, সেজন্য বারান্দার দরজা বন্ধ করে দিয়েছে। ওই বন্ধ দরজার সামনে বসে আছে, রাগ করে আছে। তো কি আর করা। আর আজকে হচ্ছে ভেবেছিলাম যে কাজ তাড়াতাড়ি হবে হয়তো, সেজন্য আজকে সবার আগে রান্নাবাড়িটা করে নিয়েছি। আজকে করলা ভাজি করেছি, ডাল রান্না করেছি, ফ্রিজে মাছ আছে, তো জারিফের পাপার হয়ে যাবে। আমি এই দুটো দিয়েই খেয়ে নেব, সমস্যা নাই। তো এগুলা ঝটপট করে তারপর ওকে 12:30টারও পরে নিচে নিয়ে গেছি। তো এখন আবার সেম ওরকম, হয়তো আমরা বের হয়েছিলাম 12:40-এ, এখন এসেছি 1:40-এ। তো এরকমই মানে টাইম সমান সমান, কোনো কাজ আগে মানে টাইম কোনো সেভ হয়নি, ওই অমনি। আর এই তো জারিফ ওইদিকে দরজা খোলার চেষ্টা করছে। তা আমি এসে ফার্স্টে গরম পানি দিয়ে দিয়েছি, কারণ এখন গরম পানি দিয়ে ওকে গোসল করিয়ে দেবো। এমনিও তো দেরি হয়ে গেছে, 2টা বাজতে যাচ্ছে, এখন গোসল করানো। কি আর করা, বাহিরে যে একটু খেলাধুলা ওদের জন্য ইম্পর্টেন্ট। তো এই খেলাধুলা করলো, ভালো লাগলো। আর এখন যেহেতু একবেলায় বের হই, শীতের দিন বলে হচ্ছে সকালবেলায় বের হচ্ছে, কারণ বেলা ছোট, অনেক বাচ্চাই বিকেলে বের হতে পারেন না। আর আমরাও ওই একবার বের হলে পরে আর বের হওয়া হয় না, তো সেজন্য ওকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই টাইমটা যে টাইমে বের হই সকালবেলা, এই টাইমে এখন রান্না থাকে। তো শুধু রান্নার প্রিপারেশন না করলে পরে যদি সোজা নিচে যাই, তাহলে এসে রান্না বাকি কাজ অনেক প্যারা হয়ে যায়। কয়েকদিন তো নিয়ম করে ঘরও মুছতে পারছি না। এমনিও হচ্ছে গা ভারী হয়ে গেছে, হয়তো যেহেতু এখন এই বাসাটা ছেড়ে দিয়েছি, এটার জন্য হয়তো কাভার হয় না। এছাড়াও বাচ্চাদের তো চেঞ্জ হতে থাকে। আমি আর কি বলবো, নিচে হচ্ছে একটা ভাবির সাথে কথা হচ্ছিল, উনিও বাচ্চা নিয়ে নেমেছিল। তো সেম এখনকার হচ্ছে একটা বাচ্চা থাকলে মারা ওই বাচ্চাকে নিয়ে, বাচ্চা টেক কেয়ার, বাচ্চার খাওয়া দাওয়া, ঘুম, গোসল, ওগুলো নিয়ে এগুলোর পরে হচ্ছে নিজেদের সবকিছু প্রায়োরিটি দেয়া হয়। তো সব মিলে মারা এগুলো নিয়েই বিজি হয়ে থাকে, অন্যদিকে নড়চড় করার বা অন্য কিছু করার মতো আর টাইম থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এটাই এখনো রাগ করে আছে, যাই দেখি টেনে নিয়ে আসি। এখন নিয়ে এসে ওকে গোসল করিয়ে দিই, ওকে গোসল করিয়ে তারপর রান্নাঘর শুধু ক্লিন করা বাকি আছে, অল্প একটু ক্লিন করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও ঘুমিয়ে গেলে তারপরে হয়তো আজকে ঘর মোছার মতো টাইম হবে না, কারণ ঘরের কাজ করতে গেলে আমার মানে গোসলটা আটকে যাচ্ছে, হয় সন্ধ্যার পর হচ্ছে, না হয় ও উঠি করছে, এরকম একটা অবস্থা। আর সারাদিন কাজ শেষ করে নিজে একটু ফ্রেশ না হতে পারলে ভালোও লাগে না। সেজন্য ভাবছি যে আজকে ঘর মুছবো না, ভালো করে ঝটপট ঝাড়ু দিয়ে আমি গোসলে চলে যাব। কারণ 2-3 দিন এমন হচ্ছে যে আমি একটু নিজে রিল্যাক্স হতে চাই, একটু ফ্রেশ হতে চাই। ওই টাইমে জারিফের ঘুম আপ ডাউন করে, তো আমার যাওয়াটা হচ্ছে একটা রিক্সের ভেতরে পড়ে যায়। তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে বা যে কোনো এক পর্যায়ে চলে যায়, কিন্তু ওই ঝটপট দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হয়, দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হয়। তো সেজন্য ভাবছি যে ঘরের টেক কেয়ার আজকে একটু কমই করব। আজকে টাইম পেলে একটু নিজে ঝটপট ওয়াশরুমে ঢুকে যাব, কারণ এই তো ভালো লাগে নিজে একটু ফ্রেশ, সব কাজে শেষ একটু ফ্রেশ হলে ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা। আর এটাই এই চলছে। আর বাহিরে যে আজকে আমারও ভালো লাগলো, আমারও আসতে ইচ্ছে করছিল না, কারণ রোদ ছিল না, ছায়া একটা ওয়েদার বিরাজ করছিল, তারপর বাতাস হচ্ছে বাহিরে, তো খারাপ না, ভালোই লাগছিল। তো এই হচ্ছে অবস্থা। আর জারিফের পাপা আজ সকাল সকাল চলে গেছে, ওনার অফিসে গায়ে সকাল সকাল চলে এসেছে। তো আমি ঝটপট উঠে ওই একটা পরোটা ভেজে দিয়েছি, একটা ডিম পোস্ট করে দিয়েছি, মানে ঝটপট বক্সে দিয়েছি, বক্সটা নিয়ে চলে গেছে। উনিও আজকে একদম লাস্ট টাইমে উঠেছিল যখন গাড়ি চলে এসেছে, সেজন্য উনি ঝটপট ওয়াশরুমে যে একটু হাত চোখে মুখে একটু পানি দিয়ে জামা কাপড় পরে বের হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, এগুলো নিয়েই যাচ্ছে। তাহলে ঠিক আছে, এখন ছেলেকে গোসল করিয়ে দিই। ওখানে কে রে? আমি জারিফ। তুমি জারিফ, তুমি কি করছো? এই জারিফ সোনা, কত বালি টালি নেড়ে এসেছো, মজা পেয়েছো?
এখন যদি দরজা খুলে দেই তো বারান্দায় তো কিছু ফেলছো তুমি, সোজা যে নিচে ফেলবে। আর ভালোই হয়েছে আমরা চলে এসেছি, কারণ বাহিরে হচ্ছে বাড়ির কেয়ারটেকার, তো উনি হচ্ছে বালি যেহেতু ফেলেছে নতুন বালি, তো পানি দিয়ে ওটা একটু করছে, ঠিক করছে। তো এখন এমনিও থাকা যেত না, সেজন্য চলে এসেছি, ভালোই হয়েছে। যাই শোনা, তো এই দেখি জারিফ এখানে থাকলে আরও কিছু কাজ আছে, যদি ঝটপট ওগুলো করে নিতে পারি তাহলে ভালো হয়। অলরেডি 7টা বেজে গেছে, আর এদিকে আমার জারিফ শোনা উঠে গেছে, কি করছে, যত সব অসুখ হওয়ার ধান্দা। এই তো বলেছি একটু নিচে যাব, কিছু কাজ আছে, সেজন্য একটু নিচে যাচ্ছি। যেহেতু সকালবেলায় বের হয়েছিলাম, এমন টাইমে আমার দোকানে কাজ আছে, তো তখন তো 12টা বাজলে দোকান বন্ধ হয়ে যায়। এখনো শিওর নাই দোকান খোলা আছে কিনা, এলাকার দোকান। তারপর যাচ্ছি দেখি, আর জারিফের পাপা এখনো বের হয়নি, আজকে লেট হয়ে যাচ্ছে বা আজকে লেট হবে। আর এদিকে জারিফ মানে বাচ্চাদের বলে, বাচ্চারা যদি হচ্ছে মুখ বাজায়, মানে হচ্ছে ঠোঁট উল্টিয়ে যে ভুম ভুম একটা শব্দ করে, ওইটা আর ছায়া এগুলা দেখলে পরে নাকি বাচ্চাদের অসুখ হয়। কারণ অনেক প্রচলিত অনেক কথা আছে, সেগুলোই বলছি। তো জারিফ এখন এই তো মানে বড় হলে বাচ্চা তো অনেক কিছু আবিষ্কার করে, তো এখন একটু ছায়া দেখছে, তারপরে কয়দিন ধরে এরকম ঠোঁট বাজাচ্ছে। আমি বললাম ঠোঁট বাজিও না, অসুখ হবে, অসুখ হলে পরে তোমারও সমস্যা আমারও সমস্যা, তো কি আর করা। আর ওই যে মশা কামড় দিয়ে ওর গায়ে অ্যালার্জি হয়ে গেছে, একটু শোকে আবার ও চুলকে আবার রক্ত বের করে ফেলে, এখন ওটাই করছে। এই যে হাত চুলকাচ্ছে, কি হয়েছে, এই তো। আর কিছু করো না পাপা, কিছু করো না, শোনা বাচ্চা। তো এই আগে তো সাধারণত জারিফের পাপা যখন আসি অবস্থা হতো, তখন সন্ধ্যার পর বের হতাম, কিন্তু এখন একটু কাজ আছে, উনি না বের হলেও আমরা একটু বের হই। লাইট বা সবকিছু আসছে, সমস্যা নেই। আর কয়দিনই বা এখানে আছি, সেজন্য যাই একটু ঘুরে আসি। আর জারিফকে এখনো খাওয়াই নাই, মাত্র ঘুম থেকে উঠেছে। আর হচ্ছে বাসায় এখন কেউ আসলে পরে জারিফ খুবই দুষ্টামানি করে, আর ছোট বাচ্চা আসলে পরে তো আমি তো ভয়ে ভয়ে থাকি, কারণ জিনিস ছুঁড়ে মারে বা এরকম। ছোট বাচ্চা যার যার বাচ্চা তার কাছে মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট। তো একটা মানে কোথাও লেগে ব্যথা পাবে, তো সেজন্য আমি ওকে সব সময় সেপে রাখি। তারপরও মানে ধরা যায় না, ওই টাইমে বেশি চঞ্চল হয়ে ওঠে। তো আমাদের বাসায় হচ্ছে আমাদের একটা হচ্ছে ভাড়াটিয়া আছে, উনি তো বাচ্চা এরকম কিছু করলে উনি সবসময় পিছনে মানে দৌড়ায়, যে এইভাবে এটা করো না, এইভাবে ওটা করো না। ওটা দেখে ফার্স্টে আমরা মানে বলতাম যে বাচ্চাদের ছেড়ে দিতে হয়, কি করবে এরকম পিছে পিছে দৌড়ানো ঠিক না। বাট এখন নিজের অবস্থানে এসে বুঝছি যে কেন মারা এমন করে, সব সময় হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করে না, মানে করে এরকম। বা মানে জারিফ আমার দিকে তাকাচ্ছে, এরকম করার কারণ হচ্ছে বাচ্চা কারো ক্ষতি করে না ফেলে, নিজে কোথাও ব্যথা না পায়। এটার জন্য কিছু কিছু সিচুয়েশনে মাদের এমন করতে হয়, মানে বাচ্চা কিছু করতে গেলেই তাকে বাধা দিতে হয়। বিশেষ করে অন্য মানুষের সাথে দাঁড়িয়ে থাকলে, অন্য কোনো বাচ্চাদের সাথে দাঁড়িয়ে থাকলে তখন একটু নিজের বাচ্চা বোঝা যায়, এই টাইমেও কিছু ছুঁড়ে মারতে পারে, এই টাইমেও একটু খামচে দিতে পারে, তখনই মারা তাড়াতাড়ি যে ওকে ধরে। তো আর কয়েকদিন হচ্ছে প্রপার ভাবে ব্লগ হচ্ছে না, তো ভাবছি আবার নিজের গতিতে ফেরত আসবো। কয়েকদিন তো ভালোই দিব্যি ব্লগ করলাম, একদিনে 2টা ব্লগ করেছি, দুটো ব্লগ। এখন কোনো চ্যানেলেই আমি ঠিকমতো নিয়মিত হতে পারছি না, মানে হচ্ছে কি আর বলবো, অনেক ব্লগ আমার জমে আছে যেগুলো আমার এডিট করতে হবে, কিন্তু ওই মানে কয়েকদিন এমন হয়েছে যে ঠিকমতো কাজে মন দিচ্ছি না। অবশ্যই এটা তো কাজই, মানে মাঝে মাঝে খুবই ভালো ছাত্রী হয়ে যায়, নিয়মিত ক্লাস করি, নিয়মিত মানে ক্লাসের কাজ বাসার কাজ সবকিছু করি, আবার মাঝে মাঝে মানে অনিয়মিত স্টুডেন্ট হয়ে যায়, এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, ভাবছি ইনশাল্লাহ মানে কালকের থেকে আবার নিয়মিত হব। আমার পেজেও ঠিক মতো আমি নিয়মিত হচ্ছি না, পেজেও আমি প্রতিদিন হচ্ছে আমার একটা ভিডিও হোক যাই হোক কিছু না কিছু আমি মানে পোস্ট করতাম। এখন হচ্ছে পেজে অনেক দিন হচ্ছে কিছু ওরকম কিছু করি না। পেজের জন্য আমার ভিডিও আছে যেটা এখন পর্যন্ত আমি এডিটই করি নাই, আর ইউটিউব আমার চ্যানেলের জন্য তো আছেই, কিন্তু ওই যে এডিট করি নাই সেজন্য হচ্ছে আপলোডও করতে পারছি না। মানে মাঝে মাঝে কেন জানি এমন হয়ে যায়, মানে যখন হচ্ছে আমি
মানে আমার গতি বাড়ানো উচিত, তখন আমি আমার গতি কমিয়ে দিই। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না। আর এদিকে রয়েছে আমার জারিফ সোনা, মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, বদনজর থেকে যেন সবসময় আল্লাহ ওকে রক্ষা করে। তো এটাই, আমার জন্য দোয়া করবেন, আমার যেন মানে মেজাজ, মর্জি, মন সবকিছু ভালো থাকে। তাহলে ঠিক আছে, আমরা এখন একটু নিচে যাই, কাজও করি প্লাস একটু ঘুরেও আসি, তারপরে এসে আমরা আমাদের মতো বসে থাকবো। জারিফ একটু সালাম দাও তো, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি আগে সুন্দর সালাম দিতে। যখন আমি মানে নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম, তখন জারিফকে বলতাম জারিফ সালাম দাও, তো তখন জারিফ এরকম হাত তুলতো। আমার ডান হাতে ক্যামেরা, তো বা হাত দিয়ে দেখাচ্ছি, তো এরকম হচ্ছে কপালের উপরে হাত তুলতো, বাট এখন একদমই করে না। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তাহলে আল্লাহ হাফেজ। জারিফ আল্লাহ হাফেজ বলে দাও, বলো আল্লাহ হাফেজ। আহারে কি গিয়েছে, কি গিয়েছে আমার সোনাটার চোখে, এত বড় বড় নোকই কাটতে পারি না। কি অবস্থা, নিজে তো আহত হয়, আবার আমাকে করে, তার পাপাকে করে। কালকে আমাকে খুব জোরে মুখে খামচি দিয়েছিল, আল্লাহর রহমতে অমন কিছু হয় নাই। তো আমি বললাম আছেই তো শুধু একটা চেহারা, এখন পর্যন্ত কোনো টেক কেয়ার ছাড়া, তো এটা অন্তত থাকতে দাও। কারণ একদমই নিজের প্রতি ওরকম ভাবে কোনো টেক কেয়ার করা হয় না। তাই বললাম যে যতটুকু অন্তত মোটামুটি দেখানোর মতো আছে, অতটুকু একটু থাকতে দাও। তাহলে ঠিক আছে।